দেখতে দেখতে রোজার ঈদ শেষ হয়ে কুরবানির ঈদও চলে আসলো। কিন্তু রোজার ঈদ অনেক অনেক আনন্দ হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড কাছে ছিল, কিন্তু এই ঈদে আমার হাজব্যান্ড কাছে নাই, তো কিছু করার নাই, পুরুষ মানুষ যেহেতু বাইরে তো থাকতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কি রান্না করতেছি। অনেক হয়তো বা চিনছেন, অনেকে হয়তো বা চিনতে পারেন নাই। তো এগুলো হচ্ছে সয়াবিন। অনেকে চিনেন, অনেকে ভালো খান, কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না। আমার শ্বশুর অনেক অনেক পছন্দ করে, তো তার জন্যই রান্না করতেছি। আমরা কিন্তু আর কেউ খাই না এগুলো, শুধু তার জন্যই রান্না হচ্ছে। আমার হাজবেন্ড ভাবছিল এগুলো কি যেন খাইতে কেমন না কেমন লাগবে, সে অনেক পছন্দ করে এগুলো কিনে আনছে, কিন্তু রান্না করার পরে একদমই খাইতে পারে নাই। কিন্তু আমার শ্বশুর আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো খাইছে। তো সয়াবিনগুলো কিন্তু মাটির চুলায় রান্না হচ্ছে, আর মাটির চুলার রান্নায় অন্যরকম একটা স্বাদ। দেখেন কতটা লোভনীয় লাগছে, কিন্তু সবার রুচি তো আর এক না। আমার খাইদারকে ভালো লাগে না সেটা আমি বললাম, কিন্তু অনেকেই অনেক অনেক পছন্দ করে। তো কষিয়ে নেওয়া হচ্ছে, একদম মাংসের মতো কিন্তু রান্না করা হচ্ছে। তো একদিন পরই তো ঈদ চলে আসছে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কিন্তু আমার মনটা বেশি ভালো নাই। ওই যে আগেই বললাম আমার হাজব্যান্ড কাছে নাই, এই ঈদ এই প্রথম আমরা একসাথে ঈদ করতে পারতেছি না। একসাথে বলতে কি, সে এক দেশে আছে আর আমরা কিন্তু এক দেশে আছি। আগে কিন্তু ঈদ আলাদা করলেও একই দেশে ছিলাম, কিন্তু এখন সে অন্য দেশে চলে গেছে, তাই মনটা খুব খুব খারাপ লাগতেছে। আমার মেয়েটার মনটাও খুব খারাপ, কারণ বাবা ছাড়া বাচ্চাদের কিরকম লাগে সেটা তো সবাই বুঝেন। তো যাই হোক, সোয়াবিনের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। রান্নার পাশাপাশি আমি একটা বালিশ তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার মেয়ের বালিশ, ছোটবেলার সেই বালিশগুলো আমি ভেঙে নিচ্ছি, তারপর নতুন করে আর একটা বালিশ তৈরি করব। আর এগুলো হচ্ছে শিমুল তুলা। শিমুল তুলার বালিশে শুয়ে কিন্তু অনেক অনেক আরাম পাওয়া যায়। অনেকে আবার দেখি শক্ত বালিশে ঘুমান, কিন্তু আমার একটু ভালো লাগে না। নরম বালিশে ঘুমাইতে ভালো লাগে, বেশি নরমও না, বালিশে শুইলে একটু নরম নরম ভাব হবে। অনেকে দেখি ইটের মতো শক্ত, আমার ননাসের মেয়ে আছে, ওর তো মনে করেন শক্ত বালিশ না হলে চলবে না। আপনারা বলবেন যে এই বালিশে কেমনে কেমনে ঘুমায়, অনেক অনেক শক্ত বালিশ লাগে ওর। তো বালিশটা কিন্তু ভেঙে তুলাগুলো কিন্তু রোদ্রে রাখছি। রোদ্রে রাখার পর আরেকটা বালিশ তৈরি করে ফেললাম। এই যে দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেছে বালিশটা। যেহেতু শিমুল তুলার বালিশ, এই যে দেখেন শিমুল তুলায় যে বিচিগুলা থাকে সেগুলো কিন্তু সব নিচে পড়ে গেছে। একদম নতুন করে বালিশটা তৈরি করলাম। অনেক দিন যাবত কিন্তু বালিশ থাকলে কিন্তু ময়লা জমে, ময়লা থাকে, তো আমি ভালো করে রোদ্রে দিয়ে তারপরে বালিশটা তৈরি করে ফেললাম। এই ভিডিওটা কিন্তু অনেক অনেক আগের, প্রায় 2 মাস থেকে 2.5 মাস আগের ভিডিও, কারণ আমাদের এখানে 10-12 দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রোদ্রের মুখ দেখাই যায় না বললে চলে। তো অনেক আগের ভিডিও, তখনই কিন্তু আমি তুলাগুলো ভালো করে রোদ্রে দিয়ে তারপরে বালিশটা তৈরি করেছিলাম। গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই কোনো ভিডিও করতে পারছি না, তেমন কোনো ভিডিও নাই বললেই চলে ফোনে। তো এই ভিডিওটা অনেক আগের, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।